বাংলাদেশে কিছু প্রগতিশীল নারীরা তারা আন্দোলন বিক্ষোভ করছে। বাংলাদেশে পোশাকের স্বাধীনতা নেই, বিশ্ব এত এগিয়ে গেছে, আমরা ডিজিটাল হলাম, কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? আমরা যা ইচ্ছা তা পড়তে পারবো না, আমাদের পোশাকের স্বাধীনতা কেন থাকবে না? মেয়েদের সম্মান বৃদ্ধি করেছে ইসলাম, সেটা পর্দার বিধানের মাধ্যমে। পর্দার বিধান আসার কারণে মেয়েদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। যা ইচ্ছা তা মেয়েদের জন্য পোশাক পরিধান করা, এটা হচ্ছে অন্ধকার যুগের ন্যায়। তারা দাবি করছে যে মেয়েদেরকে যখন ঘর থেকে বের হয় তখন তাদেরকে ভাবতে হয় যে আমার পোশাকটা ঠিক আছে কিনা। এটা তো অবশ্যই আপনাকে ভাবতে হবে, কারণ আপনি তো পুরুষ নন। একটা পুরুষ মানুষ সে একটা হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে একটা প্যান্ট পরে সে রাস্তায় বের হয়ে যেতে পারে, কিন্তু আপনি পুরুষ নন। পুরুষের ন্যায় আপনি যদি একটা হাফ হাতা গেঞ্জি পরে একটা ফুল প্যান্ট পরে বের হয়ে যান, শরীরের যে গঠন আকৃতি তা প্রকাশ পেয়ে যাবে। যে পোশাকটা পরে আপনি বের হচ্ছেন অবশ্যই ভাবতে হবে যে এতে আমার শরীরের আকার আকৃতি কি বোঝা যাচ্ছে কিনা, অবশ্যই আপনাকে ভেবে বের হতে হবে। তারা দাবি করছে যে পোশাকের যে বিধিবিধান, পোশাক সম্পর্কে যে এত কথা বলা হয়, এর কারণে অমুসলিমরাও তারাও পোশাকের নিয়মকানুন মেনে চলতে বাধ্য হচ্ছে। অমুসলিমরাও যদি শালীন পোশাক পরে তাহলে তাদের এর মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি হয় না কমে যায়? নিরাপত্তা বৃদ্ধি হয়। তাহলে অমুসলিমরাও মুসলিম দেশে থেকে তারা পোশাক শালীনভাবে পরে তারাও তাদের জীবনের নিরাপত্তা পাচ্ছে এবং সমাজে তাদেরও মূল্যায়ন বৃদ্ধি পাচ্ছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের ন্যায় তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। অন্ধকার যুগ যখন ছিল তখন নারীরা তারা অর্ধ উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে ঘর থেকে বের হতো, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন। ইসলাম পর্দার বিধান দিল, এর মাধ্যমে নারীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তারা যে দাবি করছে যে পোশাকের স্বাধীনতা বাংলাদেশে নেই, তারা যা ইচ্ছা তা পরিধান করবে, এটাই তাদের স্বাধীনতা। এই স্বাধীনতা অন্ধকার যুগেও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধকার যুগের কথা কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমরনা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তারা অশ্লীল কাজ করত, তারা দাবি করত যে আমরা আমাদের বাপদাদাদেরকে এরকম কাজ করতে দেখেছি। অশ্লীল কাজ কি? মুফাসসিরগণ বলেন অশ্লীল কাজ বলতে তাদের মূর্তি পূজাকে বোঝানো হয়েছে, যে মূর্তি পূজা একটা অশ্লীল কাজ। পবিত্র কাবা তাওয়াফ করত, সেটা নারী এবং পুরুষ উলঙ্গ হয়েই তাওয়াফ করত। এটা জাহিলি যুগে তারা এরকম কাজ করত। কেন করত? তারা বলতো যে আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখেছি উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করছে, তাই আমরাও করছি। ফাররা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে শুধুমাত্র তারা যে পুরুষ এবং নারীরা উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত এই বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা অশ্লীল কাজ। এবং তারা আরও একটি দাবি করে, আল্লাহু আমরনা বিহা, আল্লাহ আমাদেরকে এ কাজে অনুমতি দিয়েছেন। নাউযুবিল্লাহ। তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে। ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই, নবী আপনি জানিয়ে দেন আল্লাহ অশ্লীল কাজে অনুমতি দেন না।